সো হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু P2SP ক্লাসেস। সো বলো সবাই কেমন আছো? হুম। আচ্ছা, কে কোথা থেকে ক্লাসটা দেখছো সেটাও একটু কমেন্টে লিখতে পারো, তো তাহলে আমি দেখতে পারি যে আমার স্টুডেন্টগুলো কোথায় কোথায় রয়েছে। আর আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আর আগের ক্লাসে আমরা কি করেছিলাম বলো? আগের ক্লাসে করেছিলাম আমরা কোষে দেখি 1.2, তাই তো? আর এই ক্লাসে আমরা করব কোষে দেখি 1.3। ঠিক আছে। আর কোষে দেখি 1.3 পুরোটা অবশ্যই সমাধান করবো না, তো অনেক বড় ভিডিও হয়ে যাবে, তোমাদের জন্য অনেক বেশি হয়ে যাবে। সো তার জন্য এখানে কি থাকবে, 1 থেকে 8 অবধি প্রশ্ন আমরা সমাধান করব, আর বাকিটা পরের ভিডিওতে রয়েছে, সম্পূর্ণটা প্লে লিস্টে পেয়ে যাবে। তার উপর এটার যে পিডিএফটা আছে সেটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রইল। ঠিক আছে। সো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রথম অঙ্কটা। দেখো প্রথম অঙ্ক কি বলেছে, ভাগ না করে। কি না করে? ভাগ না করে। ঠিক আছে। নিচের কোন সংখ্যাগুলি দশমিক বিস্তার সসীম হবে লিখি। বলে অবধি বোঝা গেছে। ধরো প্রথমেরটা, ঠিক আছে, সসীম মানে একটা জায়গায় গিয়ে থেমে যাবে, সেটা আর বাড়বে না। আর সেটার জন্য সবসময় আমাদের হর দেখতে হবে। হর মানে যে সংখ্যাগুলো নিচে আছে। বলে এখানে হর কি, বলো 80। পরেরটাতে হর কি 24। তারপরেরটায় হর কত, 12। শুধু হর দেখতে হবে, নিচের সংখ্যাগুলোকে দেখতে হবে। ঠিক আছে। যদি হর কেবলমাত্র 2 আর 5 থাকে, হরের মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব। খুব কঠিন কঠিন টার্ম হয়ে যাচ্ছে না, ছেড়ে দাও, এত কঠিনে আমরা যাব না। হরে শুধুমাত্র যদি 2 আর 5 থাকে তাহলে সেটা সসীম। ব্যাস এইভাবে মাথা রাখো, কত ইজি ভাবে। দেখো দেখো দেখো। আর হর যদি 2 5 ছাড়াও অন্য কোনো মৌলিক সংখ্যা থাকে, 2 5 ছাড়াও অন্য সংখ্যা, অন্য মৌলিক সংখ্যা, ঠিক আছে, তাহলে সেটা হয়ে যাবে কি, অসীম। ব্যাস এইটুখানি, শুধু 2 আর 5 দেখবা আছে কি নেই। 2 আর 5 থাক, শুধুমাত্র যদি 2 থাকে সেটা সসীম, শুধুমাত্র যদি 5 থাকে সেটা সসীম, যদি দুটো থাকে সেটা সসীম। কিন্তু যদি 3 থাকে, অন্য মৌলিক সংখ্যা 2 আর 5-এ নেই 3, তার মানে সেটা কি হয়ে যাবে, অসীম। অসীম। ঠিক আছে। আচ্ছা দেখা যাক প্রথমেরটা দেখা যাক। আচ্ছা প্রথমেরটা কত বলেছে দেখো, 17/80। কি দেখতে বলেছে, উপরেরটা না নিচেরটা? নিচেরটা মানে হরেরটা কত আছে, এখানে হরেরটা 80 আছে, রাইট। আচ্ছা দেখো 80কে আমরা ভাঙাতে পারি। 80 মানে কত বলো? দেখো আমরা সিম্পল এইভাবে ভাঙাতে পারি, নয়তো আমরা তো 80কে আর ভাবে ভাঙিয়ে কি হবে। 80 মানে কি জানি বলো, 8 গুণ কত, 8-এর সাথে কত গুণ করলে 80 হয়, 10। তোমরা বলতে পারো কেন স্যার এইভাবে মৌলিক উৎপাদকটা কি ভুল হবে? একদম না, করলেই হলো। ঠিক আছে, করা নিয়ে কথা। কি করা নিয়ে কথা? নিচে শুধু 2 আর 5 দেখা নিয়ে কথা। মৌলিক মৌলিক মৌলিক। ঠিক আছে। আচ্ছা 17 হলো 8 মানে কিভাবে লিখতে পারি? 2 গুণ 2 গুণ 2 লিখতে পারি। পারি। 10কে কিভাবে লিখতে পারি বলো? 2 গুণ 5, 25কে লিখলো। দাঁড়াও, কি লিখতে পারি? 2 গুণ 5। দেখো 8কে কি করলাম, 2 দুগুণি 4, 4 দুগুণি 8 লিখলাম। 10কে কি লিখলাম বলো? 5 দুগুণি 10। ঠিক আছে। তাহলে দেখো 2 আর 5 ছাড়া আর কি কিছু আছে? আর কিছু নজরে পড়ছে? পড়ছে না। তাহলে দশমিক বিস্তারটা সসীম হবে না অসীম হবে বলো, তোমরাই বলো। আচ্ছা, এটাকে আর একটু মানে এইভাবেও রেখে দিতে পারো, নয়তো এইভাবে লিখতে পারো। দেখো কটা 2 আছে, এটা রেখে দিলে উত্তর হয়ে যাবে, কোনো ব্যাপার না। নয়তো একটু গুছিয়ে লেখো, আমরা একটু গুছানো পছন্দ করি না বলো? কে কে ঘর গুছানো পছন্দ করো বলো? সবকিছু গুছিয়ে থাকছে, তাই না? সেই জিনিসটা দেখতে ভালো লাগে। হুম। আচ্ছা দেখো কটা 2 আছে এখানে, 4টে 2, 2 টু দি পাওয়ার 4। আর কটা 5 আছে? একটা 5। তাহলে 2 আর 5 ছাড়া আমরা আর কিছুই পাচ্ছি না হরে, তার মানে এটা সসীম না অসীম? এর দশমিক বিস্তার কি হবে বলো? সসীম। বলো বোঝা গেছে, প্রথমেরটা সসীম। আচ্ছা আমরা না দেখি একটু ক্যালকুলেটরে দেখি, আর তোমরা কিন্তু ভুলেও ক্যালকুলেটর ইউজ করবে না। হুম হুম। আচ্ছা কত ছিল এখানে দেখে নি, 17/80। দেখো তো একটা জায়গায় গিয়ে ভাগটা কি থেমে যাচ্ছে? দেখা যাক তো থামবে, দেখি। 17/80 কত হয়? দেখো 0.125, এরকম কি চলতেই থাকছে? না একদম নয়। আর তোমাকে স্কুলে ভাগও করার দরকার নেই, জাস্ট নিচেরটা দেখবে বলে দেবে, ব্যাস। দুইয়েরটা দেখি, দুইয়েরটাও কি আমরা বলতে পারবো বলো? আচ্ছা দেখি কি আছে বলো। দুইয়েরটা আছে 13/24। ঠিক আছে। তাহলে 13, তাহলে 24-এর আমরা সিম্পল মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। 2 দিয়ে 12 দুগুণি 24, 2 দিয়ে 6 দুগুণি 12, 2 দিয়ে 3 দুগুণি 6। কটা 2 আছে দেখো, একটা দুটো তিনটে 2 আছে। আর কটা 3 আছে? একটা 3 আছে। বলো তো এটা সসীম না অসীম? সসীম মানে শুধুমাত্র হয় 2 থাকবে, নয়তো 5 থাকবে, নয়তো দুটোই থাকবে। আর এখানে তো 3 এসে গেল, এই রে, তাহলে এটা আর সসীম থাকছে না। আচ্ছা দেখো তো উপরের সাথে কাটাকুটি করা যায় না? সেটাও যায় না। আমাকে তো বলতেই পারো না দাদা সেটাও করা যাচ্ছে না, তার মানে কি হয়ে গেল এটা? 13
আচ্ছা 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 আচ্ছা, আবারও বলছি এটা কি হচ্ছে অসীম, আর এখানেই উত্তর রেখে দাও, কোনো ব্যাপার না। কিন্তু একটু সাজিয়ে নি, আমরা একটু সাজানো গোছানো পছন্দ করি। ঠিক আছে, তাহলে 2³ × 3, 2 আর 3 আছে, তার মানে এটা হয়ে যাবে অসীম। এটা দশমিক বিস্তার কি হবে বলো? অসীম। বোঝা গেল? আচ্ছা ক্যালকুলেটরে দেখি আমরা, 13/24 দেখি তো এরকম কি চলতেই থাকবে চলতেই থাকবে? দেখি দেখি দেখি। হুম, 13/24 দেখো তো কত আছে, দেখো চলতেই থাকছে চলতেই থাকছে। কত? 0.5416666, কি বলো? 0.5416666। আচ্ছা বলো তো এটা কি মূলদ হবে না অমূলদ? হুম 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 দেখো, অমূলদ সংখ্যাও দশমিকের পর চলতে থাকে, কিন্তু ওখানে কিছু ফিরে ফিরে আসে না, নানা রকম সংখ্যা চলতে থাকে, কিন্তু এখানে দেখো 6 বারে বারে ফিরে ফিরে আসছে, তার মানে এটা একটা মূলদ। আমরা মূলদ কি শিখেছিলাম? যেগুলোকে p/q আকারে লেখা যায় আর q নট ইকুয়ালস টু 0। দেখো আমরা না আগেরগুলো রিভাইজ করে নিচ্ছি এর সাথে সাথে, ঠিক আছে? তার মানে এটা কি একটা মূলদ সংখ্যা, অমূলদ নয়। আমরা কিন্তু ভুল করে বসি। এখন শোনো, ধীরে ধীরে মাথায় রাখো, আস্তে আস্তে তো শিখেই যাবো। তুমি পুরো ভিডিওটা দেখো, দেখবে তুমি শিখে যাবে। আর অবশ্যই নোট নিতে থাকবে কিন্তু, হ্যাঁ, খাতা পেন নিয়ে বসো, নোট নিতে থাকো, ঠিক আছে? আচ্ছা 2 হলো, 2-এর পর আসি কততে? 3-এ। 2-এর পর আসি আমরা 3-এ। 3-এরটা দেখি 17/12, তো তোমরাই বলে ফেলবো, আমাকে করার দরকার আছে এটা? বলো 3-এরটা কি দেখলাম আমরা, বলো? 17/12, তাই তো? এটা করতে পারো? সো দেখো 17, 12 মানে কি লিখতে পারি বলো? 2×2 = 4, 3×4 = 12। নিচে 2 ছাড়াও আরেকটা কি পেয়েছি? 3 পেয়েছি, 5 পাইনি। অন্য কিছু পাওয়া মানে এটা দশমিক বিস্তার কি হবে বলো? অসীম। বলো কথাটা কি বুঝতে পারছো আমার? হুম, এটা দশমিক বিস্তার কি হবে বলো? অসীম, ঠিক আছে? আচ্ছা আমরা একটু করে দেখি ক্যালকুলেটরে, দেখি অসীম আসে কি আসে না, বলো দেখি। সো এটা কত আছে বলো? 17/12 কত হচ্ছে বলতে পারো? ওই একই, 1.14, ঠিক আছে? আচ্ছা বলো তো দেখি, কমেন্টে বলো দেখি, কে আগে কমেন্ট করতে পারো। এটা মূলদ না অমূলদ? কমেন্টে বলো দেখি, আমি কিন্তু কমেন্ট চেক করব, ঠিক আছে? বলো দেখি দেখি। আচ্ছা 3 অবধি হলো, তারপর আসবো আমরা 4-এ, ঠিক আছে? সো 1 হলো, 2 হলো, 3 হলো, এবার আমরা করব 4। 4-এরটা দেখি কি বলেছে, 16/125। 16 মানে তো 16, উপরেরটা নিয়ে কোনো চিন্তা নেই, যা চিন্তা আমাদের নিচেরটা নিয়ে। 25 মানে জানো 5×5×5। ব্যাস বলো, 5 আছে, অন্য কোনো সংখ্যা আছে কি দেখবো আমরা? হয় 2 থাকবে, নয়তো 5 থাকবে, নয়তো দুটোই থাকবে সসীম হতে গেলে, ব্যাস। তার মানে এখানে 5 আছে, তার মানে এটা কি হবে? দশমিক বিস্তার সসীম। আবার এটাকে 16/5 লিখতেই পারো, ঠিক আছে? এটার দশমিক বিস্তার কি হবে? সসীম। করে দেখি আমরা ক্যালকুলেটরে, সসীম হচ্ছে দেখি, দেখা যাক আমরা ঠিকঠাক করছি। তাহলে 16/125 কত আসছে? 0.121। দেখো থেমে গেল, চলতেই থাকলো না, থেমে গেল 0.128, থেমে গেল, এটা সসীম, ঠিক আছে? আর লাস্টেরটা তো করেই ফেলি এক্ষুনি। তাহলে লাস্টেরটা কি আছে দেখি, 5-এরটা 5। সো 5 কি বলেছে? 4/35। তাহলে 35কে ভাঙো, 35 এই রে, ভাঙাতে পারবো 35? 5×8 = 35, তাই তো? আচ্ছা, সো এখানে কত আছে দেখো, 5 আর 7, বলে ফেলো সসীম না অসীম? স্যার এখানে 7 আছে, স্যার বা দাদা যাই বলো না কেন, ঠিক আছে? আচ্ছা এখানে 7 আছে, 7, 2 আর 5 বাদে অন্য সংখ্যা ঢুকে পড়ছে, তার মানে এটা কি হয়ে যাবে? এর দশমিক বিস্তার অসীম। দেখো কতটা ইজিলি আমরা অঙ্কগুলোকে করে ফেললাম, তাও আবার প্রপারলি না করে, মানে ভাগ 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 না করে আমরা করে ফেললাম। বোঝা গেছে কি যায়নি? আচ্ছা এর মধ্যেই তো হয়ে গেল, তাই তো নাকি? একটা 2-এরটা। এবার কি বলেছি, নিচে প্রত্যেক সংখ্যা দশমিক বিস্তার করি। কি বাচ্চাদের অঙ্ক দিয়েছে, হ্যাঁ, 2-3 এর অঙ্ক, বিশ্বাস করো আমরা ক্লাস 9-এ পড়ি। এবার কে বলবে হ্যাঁ দাদাও ক্লাস 9-এ পড়ে? আমরা মানে আমরা সবাই মিলেই তো আমরা, তাই না? সো দেখো 2-3 এর অঙ্ক আমাদেরকে দিয়ে দিয়েছে। দাঁড়া প্রথমটাই দেখি, প্রথমটাই দেখো কি বলেছে, 2-এর 1-এরটা কি আছে দেখো, 1/11। ভাগ কি করতে পারি আমরা? হ্যাঁ অবশ্যই পারি, তাই তো? আচ্ছা, সো এখানে যখন ভাগটা আমরা শুরু করছি, 11 দিয়ে তো 1 ভাগ করা যায় না, যায় কি? যায় না। তাহলে আমরা কি করবো? পয়েন্ট বসাবো। আর পয়েন্টের আগে কেন আমি একটা শূন্য লিখলাম দেখতে পাচ্ছ? তাহলে শূন্য লিখেছি, ওটা পয়েন্টটা মানে দেখো আমি ডাইরেক্ট পয়েন্ট লিখে দিলাম, কেমন লাগে দেখতে, তাই না? একটা শূন্য বসিয়ে দিলাম।
জাস্ট ওটাকে বোঝানোর জন্য ওখানে একটা দশমিক নাম দশমিক আছে, ঠিক আছে। তাহলে পয়েন্টের জন্য একটা শূন্য বসালাম, তাহলে ওখানে 11 আছে, এখানে 10 আছে, ভাগ করা যায় না। তাহলে আবার শূন্য বসিয়ে একটা শূন্য আনলাম, এবার তো যাবেই, কি যাবে, 9 11 99। আচ্ছা, এটা করার আগে বলো তো, এটা দশমিক বিস্তার মানে সেটা সসীম হবে না অসীম হবে? শুধু হর দেখো, হর দেখো, হরে কি আছে, 11, 11 একটা মৌলিক সংখ্যা, 2 5 নেই, 11 আছে, তার মানে এটা অসীম হবে। তার মানে আমরা ভাগ করে দেখি তো অসীম পাই কি না, দেখি, দেখা যাক। তাহলে আবার 1 বসালে, ঠিক আছে, এবার পরের সংখ্যা নামাতে হবে, তাই তো। পয়েন্টের জন্য একটা শূন্য বসিয়ে দাও, 11 দিয়ে ভাগ করা যায় না, আবার একটা শূন্য বসিয়ে আর একটা শূন্য বসা, আবার সেই 9 11 99। আবার দেখি 1 আসলো, তার মানে তো সে একই ঘটনাই ঘুরে ফিরে চলছে, একই ঘটনাই ঘুরে ফিরে চলছে, তাই না? দেখো আমি করে দিচ্ছি, শূন্য বসাও পয়েন্টের জন্য, আবার 0 বসিয়ে 0 আনো, আবার 9 11 99। একটা জিনিস বুঝতে পারছো, 0 9 0 9 0 9 বারবার ফিরে ফিরে আসছে, ঠিক আছে। তাহলে দশমিক বিস্তার আমরা পেয়ে গেছি, এর দশমিক বিস্তার আমরা পেয়ে গেছি। কি পেয়েছি বলো, যেটা 1/11 কত পেলাম বলো, 0.09, আর কোনটা ফিরছে, শূন্যও ফিরছে 9ও ফিরছে, তাই এই দুটোর মাথায় আমি একটা দুটো দর দিলাম, মানে আবৃত করলাম এটাকে, মানে এই দুটো বারবার ফিরে ফিরে আসছে। বলো বোঝা গেছে কি যায়নি? ক্লিয়ার? ইজি? তাহলে কি বলেছে, কি দশমিক বিস্তারগুলো কি ধরনের দশমিক বিস্তার পাবো লিখি, তাহলে এটার দশমিক বিস্তার আমরা কি পাবো, অসীম পাবো, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, তাহলে দুয়েরটা করেই ফেলি, একটা যখন করেই ফেললাম, তাই না, এমন কি আর অঙ্ক আছে, 5/8। তোমরা করার আগে তোমরা ভাবো তো, এখানে পজ করো, ভাবো তো এটা সসীম হবে না অসীম হবে? দাদা তো একটু আগে শিখিয়ে দিয়েছে তোমাদের, এটা সসীম হবে না অসীম হবে, ভাবো, হর দেখেই বোঝা যাবে, তোমরা হর দেখো আর বুঝে ফেলো, ঠিক আছে। আচ্ছা দেখা যাক 5/8, হ্যাঁ, দেখো এবার তাহলে এটাকে আমরা করি, ঠিক আছে, তার মানে 8 দিয়ে 5কে ভাগ করতে বলেছে, 5 ভাগ 8। আচ্ছা, তাহলে পয়েন্ট বসালাম, তাহলে পয়েন্টের জন্য কি আসবে, একটা শূন্য নিলাম, 8-এর ঘরের নামতা আমরা জানি, কখনো শিখেছি ছোটবেলায়, 8-এর ঘরের নামতা, 5 8 40, 6 8 48, 6 8 48, 49 50, 2 নামলো পয়েন্টের জন্য, আবার শূন্য বসিয়ে দিই, তাহলে 8 দুগুণী কত জানো, 8 দুগুণী 16, 16 17 18 19 করি, আবার পয়েন্টের জন্য শূন্য বসিয়ে দিই, 5 8 40। তাহলে দেখো এটা তো একটা জায়গায় গিয়ে থেমেই গেল, তার মানে এটা অসীম হলো না সসীম হলো, এটা সসীম, এটা সীমিত, এক জায়গায় গিয়ে এটা থেমে গেল, ঠিক আছে। বলো এই অবধি কি বোঝা গেছে কি যায়নি? 2 অবধি বোঝা গেছে, তাই তো, ভেরি গুড। তাহলে 3-এরটাই করে ফেলি, এবার 2 অবধি বুঝে ফেলেছি, 3-এরটা করি, 3/13। আমি করার আগে তোমরা আগে বলো এটা সসীম না অসীম, আমি ট্রিক শিখিয়ে দিয়েছি, একটু আগে গিয়ে আমি ট্রিক শিখিয়ে দিয়েছি, তাই তো। 3-এরটা করি, 3, তাহলে 3-এরটাই কি, 3/13, তাহলে 3/13 করি আমরা, হ্যাঁ, 3/13। দেখো 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 দেখো, 13 দিয়ে 3কে ভাগ করব, তাহলে 0 পয়েন্ট বসালাম, তাহলে পয়েন্টের জন্য একটা 0 বসাবো, 13 ঘরের নাম তো আমরা জানি, জানি, ঠিক আছে, যদি না জানি কোনো ব্যাপার না, রাফ একটু করি নো, 13কে 13, 13 দুগুণী 26, 3 13 39, 4 13 52, 5 13 65, তো এরকম চলতেই থাকে। তাহলে এখানে কি হচ্ছে, 13 দুগুণী 26, বিয়োগ করব, 4 বসলো, আবার দশমিকের জন্য একটা শূন্য আনলাম, ঠিক আছে, 3 13 কত হয়, 39, তাহলে 9 1 নামলো, পয়েন্টের জন্য শূন্য বসলো, 13 ভাগ করা যায় না, তাহলে একটা শূন্য বসিয়ে আবার একটা শূন্য আনলাম, ঠিক আছে। তাহলে 3 13 39, 5 13 65, 6 13 78, 7 13 91, ব্যাস, তাহলে 7 13 আমাদের কত হচ্ছে এখানে বলো, 91। আবার বিয়োগ করি, 1 আছে 10 পাবো কত হলে, 9 হলো, হাতে থাকে 1 9 কে 10, তাই তো। তার মানে এখানে 9 নামছে, আবার দশমিকের জন্য আবার একটা শূন্য আনি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে এখানে, 6 13 78, 6 13 78, তাহলে 78, তাহলে কি আসছে, 2 হাতে 1, 8 7 রেখে 8, 8 রেখে 9, 12 আসছে, শূন্য বসলো, ঠিক আছে। 6 13 7 99, 8 13 112, তাহলে 8 13 কত হচ্ছে এখানে, না 7 13 8 13 108, 3 তাহলে আমি নিজেই গুলিয়ে গেছি, 13 গুণ 8 3 24 হাতে শূন্য, 8 সরি 104, 104, সরি সরি সরি, 13 26, 3 26, 4 5 6 13 6 13 8 4 9 9 13 117, ঠিক আছে, আমি নিজেই গুলিয়ে গেছি, সরি সরি সরি, দেখেছো স্যারই গুলিয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, মানে দাদাই গুলিয়ে ফেলেছে, 9 13 117, হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় করবে কিন্তু, ঠিক আছে। তাহলে এখানে বিয়োগ করলে কত আসছে, 3 আসছে,
বলো অবধি বোঝা গেছে? তাহলে এবার যদি দেখি তো সেই চলতেই, আচ্ছা আবার তো সেই নয়তেই ফিরে আসলো, তাই না? তার মানে নয়তেই 3 হলো। আচ্ছা দেখা যাক, তাহলে দশমিকের পর কি শূন্য বসালাম, 30, এই যে আবার সেই 30-এ ফিরে আসলো। তার মানে দেখো আবার প্রথমটা শুরু কি হয়েছিল, 2 দিয়ে হয়েছিল না? তাহলে আবার এখানে আমরা কি নেবো, সেই 2 নেবো। 13 দুগুণই কি করব বলো, 13 দুগুণই 26 করব। সেই 4 আসলো, তার মানে কি দেখো আবার এই এখানে যেটা পেয়েছি পুরোটাই আবার ফিরে আসবে। তাহলে এটা অসীম, এটা চলতেই থাকবে, যেটা আমরা না দেখেও বলে দিতে পারি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, আমরা পারি 3/13 সমান সমান 0.2307689। এই এখান থেকে শুরু করে এই অবধি পুরোটাই ফিরে আসছে। তাহলে এখানে একটা ডট দেবো, এখানে একটা ডট দেবো, কারণ এই 0.2307, সরি 0.2307689 এটাই বারবার রিপিটেডলি আসবে। 2307689, 2307689, এই সংখ্যাটাই বারবার রিপিটেডলি অকার করবে, আসতে থাকবে, ঠিক আছে? তার মানে এটা কি হচ্ছে বলো? বলবে স্যার ক্লাসটা বোরিং হচ্ছে, তাই নাকি? অঙ্ক একদম বোরিং না। দেখো এবার দেখো, মন দিয়ে দেখো, তাহলে এটা কি অসীম না সসীম? চলো আমরা একটু চাঙ্গা হয়ে যাই। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে অসীম, ঠিক আছে? অসীম। আচ্ছা এখানে কেউ আছো অসীম নামে? অনেকেই থাকে না অসীম নাম। আচ্ছা দেখা যাক, সসীম নাম বলে কেউ হয় না, অসীম নাম হতে পারে, কিন্তু সসীম নাম কেউ শুনেছো? সসীম কাকু, সসীম দা। আচ্ছা, সো আমরা কত 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 কি কি করলাম বলো, 1 করলাম, 2 করলাম, 3 করলাম, 3-এর পর কত হয়, 5 হয়, 4ও তো হয়। আচ্ছা দেখো, কি বলেছে, 3 পূর্ণ 1/8। আর এটা আমার করেরই দরকার নেই, করতে তো হবে অবশ্যই, তোমাদের শেখাতে এসেছি, করবো অবশ্যই, ঠিক আছে? কিন্তু আগে দেখেই বলে দাও যে এটা দশমিক বিস্তার সসীম না অসীম। তুমি বলে স্যার নিচে 8 আছে, 8 মানে 2 গুণ 2 গুণ 2, 3টে 2 আছে মানে যা উড়েই গেল, 2 গুণ 2 গুণ 2, 3টে 2 আছে, 3টে 2 আছে মানে সেটা কি হয়ে যাবে, সসীম হয়ে যাবে, ব্যাস 3টে 2 আছে মানে সসীম। চলো 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 তাড়াতাড়ি, একদম বোর হবে না, পড়তে থাকো, দেখো দেখো দেখো, প্র্যাকটিস করো। তাহলে প্রথমত এটা একটা কি ভগ্নাংশ বলো, এটা একটা মিক্সড ফ্র্যাকশন রয়েছে না, মানে মিশ্র ভগ্নাংশ রয়েছে। তাহলে এটাকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে। কি করে নিয়ে যাই বলো, এই এই যে এই 8-এর সাথে, এই যে 8 যেটা আছে, 8-এর সাথে 3-এর গুণ করি, এই দুটোকে গুণ করে এটাকে যোগ করি, তাহলে 3 24, 24 আর 1-এ কত হয়, 25, 3 24, 24 আর 1-এ কত হয়, 25। বলে অবধি বোঝা গেছে কি যায়নি? 3 8 24, হ্যাঁ ক্লিয়ার এতটা? আচ্ছা এবার যদি দেখা যায় তাহলে এটাকে আমরা ভাঙাবো, তাহলে 8 এখানে কত, 25, ঠিক আছে? তাহলে যদি ভাঙাই আমরা, তাহলে কত হচ্ছে বলো, 3 8-এ কত আসছে, 24, 24 আর 1-এ 25, ক্লিয়ার এতটা? তারপর কি বসাবো, দশমিক বসালাম, দশমিকের জন্য একটা 0 আনলাম, 8 অক্ষে 8, 8 9 10, আবার একটা 0 আনলাম, ঠিক আছে? আর দুগুণই খুব তাড়াতাড়ি করছি আমি, এইগুলো বাচ্চাদের অঙ্ক কি করতো, তোমরা এখন খুব বড় হয়ে গেছো, এগুলো তোমার কাছে নস্যি, তাই না? আচ্ছা 5 8-এ 40, আবার নস্যি মানে স্যার কিন্তু একটা ওই প্রবাদ বাক্য বলেছে, আবার ভেবো না তোমাদের নস্যি খেতে বলেছে, হ্যাঁ? সো এখানে কি আসছে বলো, কি আসছে, 3.125, 3.125 সসীম না অসীম, এটা একটি সসীম, এটি একটি সসীম, ঠিক আছে? আচ্ছা তো 4 হলো, তারপর কত, 5 আর 6, 5-এরটা করেই ফেলি, 5 5 5 5 5, পঞ্চপাণ্ডব পঞ্চতন্ত্র 5। তাহলে 5 কি বলেছে দেখো, তোমরা কেউ পঞ্চপাণ্ডব না পঞ্চতন্ত্রের গল্প শুনেছো কেউ? জানো পঞ্চতন্ত্র কি? হুম, কার লেখা, কি ব্যাপার, কিরকম গল্প, কেউ জানো কি? আমি যখন ছোট ছিলাম তখন টিভিতে আসতো পঞ্চতন্ত্র, কেউ জেনে থাকলে কমেন্টে লিখতে পারো, হ্যাঁ? আমারও অতটা খেয়াল নেই, কিন্তু হ্যাঁ শেষে গিয়ে একটা মানে মানে জীবনের জন্য একটা কথা বলতো, মানে এক একটা গল্পের না এক একটা মিনিং থাকতো ওখানে, লাইফ লেসন যেগুলো ওকে বলে, তো সেটা পঞ্চতন্ত্রে থাকতো, হ্যাঁ। আচ্ছা দেখা যাক 2/11, তাহলে 2/11 আমরা তাহলে করি, ঠিক আছে? চট করে করে ফেলি, এক্ষুনি করে ফেলি। হুম, তাহলে 11 অক্ষে 11, 11 অক্ষে আমরা কত পাচ্ছি, 11, ঠিক আছে? আচ্ছা এখান থেকে কত আসছে, 9 আসছে, দশমিকের জন্য শূন্য বসলো, 8 11 কত, 8 11 88, 8 9 10, 2 হাতে দেখা 1, 8 11, আবার দেখো সেই দশমিকের জন্য শূন্য, আবার সেই ঘুরে ফিরে আবার একই জিনিসই আসবে, দেখতে চাও? সেই তো 20 এসে গেল, এখানে 20 ছিল, আবার সেই 20 এসে গেল, 11 অক্ষে 11, আবার সেই 9 নামলো, আবার দশমিকের জন্য 0 বসালাম, তাই তো? তাহলে 8 11 88, আবার সেই ঘুরে ফিরে একই জায়গাতে, মানে 0.18 বারবার চলতে থাকবে, মানে এটাকে কি লিখতে পারি, 0.18। সসীম না অসীম বলো, অসীম অসীম অসীম। আচ্ছা বলো তো কি কি আমাদের এখানে অসীম, কিছু বলতে পারবে? হুম, জানো কি কি অসীম হয়?
একটা হচ্ছে ধরো আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা কিন্তু আমরা অসীম ভাবতে পারি, তাই তো, কোনো সীমা নেই, ঠিক আছে, সেরকম লোকের জ্ঞানও তাই। দেখবে যখন লোকেরা, মানে বলছি কিছু কিছু লোকে, সবার নয়, ঠিক আছে, যখন জ্ঞান দিতে শুরু করে সেটা কিন্তু অসীম, চলতেই থাকে, তো চলতেই থাকে, শেষ আর হয় না। আচ্ছা, সবার নয় কিন্তু, নিজেদের গুরু নিজেদের টিচার সেটা না, আমি কিন্তু ইয়ার্কি করছি শুধুমাত্র তোমাদের সাথে, হ্যাঁ, যাতে ক্লাসটা একটু বোরিং না হয়ে যায়। অঙ্ক কে বলেছে বোরিং? সবাই বলেছে, এই না অঙ্ক বোরিং না। ছয়টা দেখা যাক, চলো। অঙ্কের ভিতরে যদি ঢুকতে একবার পারো, সেই মজাটা যদি পেয়ে যাও অঙ্ক করার, হ্যাঁ, বোরিং এর ব লাগবে না, ঠিক আছে, কে আবার বলছে রিং লাগবে, হেই। আচ্ছা, সো ছয়টা কি আছে, 7/25, 7/চম্পা নয়, 7/25, কি বলছি আমি, ছয়টা কি আছে, 7/25, হ্যাঁ। আচ্ছা, ছয়টা কি আছে দেখো, 7/25, ঠিক আছে। সো এটাকে আমরা ভাগ করি এখন, তাহলে এখানে 7 আসলো, করতে পারবো ভাগ না, তাহলে পয়েন্ট বসিয়ে শূন্য বসালাম, 25 ঘরে নামতে তো আমরা সবাই জানি, 3×25 = 75, 25×2 = 50, শূন্য নামলো, 2 নামলো, তাহলে কি হচ্ছে, আবার পয়েন্টের জন্য আবার শূন্য বসিয়ে দিলাম, ঠিক আছে, 4×25 = 100, 8×25 = 200, 12×25 = 300, তার মানে আমরা পেয়ে গেছি, এটা কত পেয়েছি বলো, 0.28, হ্যাঁ। তাহলে একটা জিনিস বলো, সসীম না অসীম? সসীম। থেমে গেল, এটা সসীম, ঠিক আছে, বোঝা গেল, তার সাথে অঙ্কটাও এখানে থামলো, তাহলে এটা যখন থামলো, কোনটায় যাব, পরেরটাতে। তিনের গুলোতে খুব মন দিয়ে দেখো, খুব মন দিয়ে দেখো, ঠিক আছে, চোখ দিয়ে দেখবে অবশ্যই, হ্যাঁ, আমি আমার কিছু স্টুডেন্টকে আমি বলতাম যে মন দিয়ে দেখো, তারা বলতো কেন স্যার চোখ দিয়ে দেখবো না? আচ্ছা বলো তো, চোখ দিয়ে দেখা আর মন দিয়ে দেখা, এই যে তোমাদের মনটা দিয়ে দেখা, দুটোর মধ্যে পার্থক্য কি বলতে পারবে? হুম দেখো, চোখ দিয়ে তো আমরা সবই দেখতে পাই, কিন্তু এই মনটা, যেটা মন দিয়ে দেখবো, সেটাকেই কিন্তু আমরা প্রকৃতভাবে দেখতে পাই আমরা, ঠিক আছে। একটু আগে বললাম না, যারা জ্ঞান দেয় দিতেই থাকে, আমি তাদের মধ্যে একজন, দিতেই থাকি, শোনো, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 3-এর 1-এরটা, সো তাই বলছি, চোখ দিয়ে তো অবশ্যই দেখবে, তার সাথে মনটাও দাও, হ্যাঁ। 3-এর 1 কি বলেছে এখানে, 0.3, উপরে ডট, উপরে ডট মানে কোন সংখ্যাটা বারবার ফিরে ফিরে আসবে, ডটের সংখ্যাটা, ডটের সংখ্যা কি আছে, 0.3, 3 3 3 3 3 3 3, চলতেই থাকবে, তো চলতেই থাকবে, শেষ আর হবে না, 3 3 3 3, ঠিক আছে। সো এটাকে আমরা কি করে পি/কিউ আকারে আনবো, কি করে আনবো, দেখো, খুব মন দিয়ে শোনো, খুব মানে খুবই, ঠিক আছে। আমরা লবে, আমরা যা দেখবো, এই দশমিকের এই দিকটা দেখবো, ব্যাস, দশমিকের ডান দিকটা দেখবো, ঠিক আছে। কি আছে বলো, 3 আছে, লিখে দিলাম। কটার মাথায় আবৃত আছে বলো তো, কটার মাথায় আবৃত আছে, মানে যে সংখ্যাগুলো ফিরে ফিরে আসবে, সেরকম কটা সংখ্যা আছে, আমি কি দেখতে পাচ্ছি না? আমি তো দেখতেই পাচ্ছি না, তোমরা কি দেখতে পাচ্ছ কটার মাথায় আবৃত আছে? এরে লোকেরা আমাকে কানা বলবে, একটার মাথায় আছে, তাই একটা নয়, দুটোর মাথায় থাকলে দুটো নয়, 10টার মাথায় থাকলে 10টা নয়, এতটাই সহজ এই অঙ্কগুলো, এতটাই সহজ। তাহলে কেটে দাও, 3 অক্ষে 3, 3 তিরিখে 9, পেয়ে গেলে তোমার উত্তর 1/3, ব্যাস। আর কি কিছু দরকার? হুম তাহলে দরকার যখন নেই, দুয়েরটা করি, দেখো দুয়েরটা। আচ্ছা স্যার, এখানে তো আবার 1-এর পর দশমিক দিয়ে 3 আছে, তাই তো? আরে, এর থেকে সহজ অঙ্ক তো আর হয়ই না। দেখো, দুভাবে অঙ্কটাকে করতে পারো, দুভাবে, আমি দুরকম ভাবে শেখাচ্ছি। একটা ভাবে, যেটা আমার কাছে ইজি লাগে সেইভাবে করো, সেটা হচ্ছে, যেটা দশমিকের আগে আছে দশমিকের আগেই থাক, মানে এটা 1.3, তো এটাকে কি লিখতে পারো, 1+0.3 লিখতে পারো না? হ্যাঁ দেখো না, যোগ করলে কত আসবে, 1.3ই তো আসবে। আর 1 মানে কি, 1.0, আমরা জানি না দশমিকের নিচে দশমিক বসিয়ে যোগ করতে হয়, তাই না, বলো, বোঝা গেছে? ঠিক আছে, ভেরি গুড। তাহলে দুটোকে যা সেপারেট করে দাও, আলাদা করে দাও। তাহলে আলাদা যখন হয়েই গেল, দাদা কি শিখালো এই সবে, 0.3 যখনই থাকবে, 0.3 যখনই রয়েছে, দেখো, প্রথমে দশমিক, এই যে দশমিক, এই যে দশমিক, নট দা আবৃত দশমিক, ঠিক আছে। সো এই যে দশমিকটা পেয়েছো, হুম দশমিকের পরে যে কটা সংখ্যা আছে সব লেখো, কটা সংখ্যা আছে, একটা সংখ্যা আছে, কি সেটা 3 আছে, দেখো একটাই 3 আছে, সেটাকে লেখো। আর কটার মাথায় আবৃত আছে, একটারই মাথায় আছে, সে কটা 9 বসিয়ে দাও, একটারই মাথায় আবৃত, একটাই 9, তার মানে এটা ডাইরেক্ট লিখে দাও, 1/3, আচ্ছা এটা কাটাকুটি হয়তো, 3 অক্ষে 3, 3 তিরিখে 9, ডাইরেক্ট লিখে দাও, 1/1/3, ব্যাস, আর কিছুই না।
ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার? আরেকটাও পদ্ধতি আছে, যদি এটাই সহজ মনে হয়ে যায় পরেরটা দেখার দরকার নেই। ঠিক আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি আরেকটা পদ্ধতি কি। প্রথমে পুরো সংখ্যাটা লেখো, কি আছে 13, বিয়োগ করো দশমিকের বাদিকে যে সংখ্যাগুলো আছে, কটা আছে? একটাই সংখ্যা, একটাই এক আছে, সেটা বিয়োগ করো। নিচে যখন দেখবো শুধু দশমিকের পরের জায়গাটা দেখবো, কত আছে? 9, 3 আছে, তাই তো? তাহলে একটাই আবৃত মানে একটাই 9 বসবে, তাহলে এখানে বিয়োগটা করো। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 12/9, 3 দিয়ে কাটলে 3 তিরিক্ষা 9, 3 4 12, 4/3 মানে 1/3, ব্যাস। তো তোমার যেটা পছন্দ, আমার তো মানে প্রথমটাই পছন্দ হওয়ার কথা। প্রথমটা অনেক ইজি, খুব সহজ, আমরা স্মার্ট ওয়ার্ক করি, নট হার্ড ওয়ার্ক, রাইট? 3-এরটায় আসি এবার। 3, তাহলে 3-এরটা করি, দেখো মন দিয়ে দেখো, 3-এরটা মন দিয়ে দেখো। আচ্ছা, কি বলেছে 3-এরটা দেখি তো। বলেছে 0.54 আর আবৃত দশমিক আছে 4-এর মাথায়। 0.54 বলো কোথায় আছে? 4-এর মাথায় কি আছে? আবৃত দশমিক আছে। আছে, ঠিক আছে। সো কি করব আমরা? দশমিকের মানে যা আছে সংখ্যাগুলোকে লিখবো, দশমিকের তো আগে কিছু নেই, লেখার কোনো দরকার নেই। তাহলে এখানে কত আছে বলো? 54 আছে, লিখে দিই 54, লিখলাম। এবার 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 বিয়োগ করব যাদের মাথায় আবৃত নেই। দেখো আগে যা যা করেছি মাথায় আবৃত ছিল, এখানে দেখো দশমিকের পর কার মাথায় আবৃত নেই? এর মাথায় আছে আবৃত, 5-এর মাথায় নেই, তাহলে 5 বিয়োগ করব, যার মাথায় আবৃত নেই সেটা করে দেব বিয়োগ। বোঝা গেছে? দেখো না, এই দশমিকের পর 5-এর মাথায় আবৃত আছে, নেই, 5 ফিরে ফিরে আসবে না, শুধু 4 ফিরে ফিরে আসবে। তাহলে যে সংখ্যা বা সংখ্যাগুলোর মাথায় আবৃত থাকবে না সেইগুলোকে বিয়োগ করে দেব, বাই। এবার দেখো বলো তো কটার মাথায় আবৃত আছে, ভালো করে দেখো, বলো কটার মাথায়? শুধু একটা সংখ্যার মাথায় আবৃত আছে। দশমিকের পরে শুধু দেখবে একটা সংখ্যার মাথায় আবৃত আছে, মানে একটা 9। আর দশমিকের পর কটা সংখ্যার মাথায় আবৃত নেই? একটা সংখ্যা, তাহলে যে কটা থাকবে না সে কটা শূন্য বসিয়ে দেবে, ব্যাস। এতটাই ইজি, এতটাই সহজ। তাহলে 54 থেকে 5 বিয়োগ হলে কত হয়? 49, তাহলে 49/90 পেয়ে গেছি, আমাদের p/q আকার পেয়ে গেছি। ঠিক আছে, আচ্ছা 3 হলো, তাহলে 4-এরটা করি এবার। 4, দেখা যাক 4-এরটা কি বলেছে। 4, তাহলে 0.34, 0.34, তাই তো? সেটাই লিখি 0.34 আবৃত এই দুটোর মাথায় আছে। ঠিক আছে, আচ্ছা প্রথমেই কি করব আমরা? অঙ্ক একটা লম্বা দাগ দিয়ে দেবো। প্রথমেই কি করবো? একটা লম্বা দাগ দিয়ে দেবো। যা সংখ্যা আছে সেগুলো কি লিখবো? কি আছে এখানে? 34 লিখে দিলাম। ঠিক আছে, এবার বলো বিয়োগ দশমিকের পর কটার মাথায় আবৃত নেই? হ্যাঁ, সব কটার মাথায় আবৃত আছে, তাহলে বিয়োগ কি করব? কিছুই বিয়োগ করার দরকার নেই। দশমিকের পর কটার মাথায় আবৃত আছে? দুটোর মাথায়, দুটো 9 বসিয়ে দেবো, যে কটা আবৃত সে কটা 9, আর যাদের মাথায় থাকবে না সে কটা শূন্য, ব্যাস হয়ে গেল। বলো বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? এমনি বোঝা গেছে? ঠিক আছে, তাহলে আমরা পরেরটাতে আসি। হ্যাঁ, 5-এরটা, 5-এরটা দেখি কি বলেছে। 3.14, 5-এরটা দেখা যাক কি বলেছে। 5-এরটা বলেছে 3.14, আর এই দুটোর মাথায় আবৃত আছে। আমি সহজভাবে কি শিখিয়েছি? 3 পয়েন্ট মানে এটাকে কি বলতে পারি বলো? 3 যোগ, তাই তো? তাহলে 0.14 আর দুটোর মাথায় আবৃত আছে, ব্যাস। এতটাই ইজি। তাহলে কি 3 যোগ, তাহলে দেখো 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 1 আর 4 এই দুটোর মাথায় আবৃত আছে, তাই তো? মানে যা যা দশমিকের পর যা যা সংখ্যা আছে সবটাই লিখে দেব। দশমিকের পর কটা সংখ্যা আছে? 14 আছে, লিখে দিই 14, লিখে দিই। বিয়োগ কি করব? দশমিকের পর যাদের মাথায় আবৃত নেই। দেখো তো দশমিকের পর কাদের মাথায় আবৃত নেই? আরে যা আছে সবার মাথায় আবৃত আছে, তাহলে এখানে বিয়োগ করার দরকার আছে? বিয়োগ করারও দরকার নেই, আবৃত নেই, বিয়োগ করারও দরকার নেই। ঠিক আছে, এই মানে হ্যাঁ, যাদের মাথায় আবৃত থাকবে তা মানে কি বলছি আমি, কনফিউজিং লাগছে? একদম না। দেখো এমন কি কোনো সংখ্যা আছে আবৃত দশমিক ছাড়া? নেই তো। যদি থাকতো তাহলে সেটাকে বিয়োগ করে দিতাম, এখানে নেই তাই বিয়োগও করব না। এবার দেখো কটার মাথায় আবৃত আছে? দুটোর মাথায়, তার মানে এটাকে কি লিখবো আমরা? কটা নয় লিখবো, দুটো নয়। কাটাকুটি করা যায়? যায় না। তাহলে এটা কি হয়ে গেল? 3 পূর্ণ 14/99, ব্যাস।
কতটা ইজি, কতটা সহজ, তাই তো? ঠিক আছে, তাহলে 5 হলো, 5-এর পর আমরা আসি 6-তে। এই যে এটা কি হলো, দাগ পড়ে গেল। 6 6 6 6টা দেখা যাক, দেখো 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 6। তাহলে আমাদের হয়ে গেছে 1 হয়েছে, 2 হয়েছে, 3 হয়েছে, 4 হয়েছে, 5 হয়েছে, 6। 6টা দেখো, মন দিয়ে দেখো 6টা কি বলছে, 6টা বলছে 0.17, 7-এর মাথায় আবৃত। এবার তোমরা নিজেরাই করে ফেলতে পারবে, লম্বা দাগ টানো। দশমিকের পর যা আছে পুরোটাকেই লেখো দশমিকের পর। দশমিক কোনটা তোমার, এই যে দশমিক কত আছে 1 7, মানে 17 লেখো। মানে আচ্ছা, জীবনেও কিন্তু ভুলো এটাকে, এই 0.17 কে 0.17 বলবে না, ওরকম কিন্তু বলে না। কেন বলে না কেউ জানো? জানলে কমেন্টে লেখো, দেখি আমি চেক করব, ঠিক আছে, জানো কিনা। হুম, আচ্ছা, তাহলে দেখো এটাকে আমরা কত লিখবো এবার, 17 লিখলাম। বিয়োগ কি করব, যাদের মাথায় দশমিক নেই, মানে আবৃত দশমিক নেই, যাদের মাথায় আবৃত দশমিক নেই। কাদের মাথায় আবৃত দশমিক নেই খুঁজে পাচ্ছ? দশমিকের পর মানে শুধু এই দিকটা দেখবে, দশমিকের পরের দিকটা দেখবে, ঠিক আছে? কাদের মাথায় নেই, শুধু একটাই সংখ্যার মাথায় নেই, তাহলে যার মাথায় নেই সেটাই করে দেবো বিয়োগ, যার মাথায় নেই সেটাকেই করে দেবো বিয়োগ। বোঝা গেল? আচ্ছা, কটা সংখ্যার মাথায় আবৃত আছে দাদা? একটা সংখ্যার মাথায় আছে, তাহলে একটা নয়। আর দশমিকের পর কটা সংখ্যার মাথায় আবৃত নেই? একটা সংখ্যার মাথায় আবৃত নেই, মানে একটা শূন্য। এগুলো তো আমরা আগের ক্লাস, মানে ক্লাস 6ও এই একই জিনিসই আছে, এগুলো সব করে এসেছি আমরা। তাহলে এটা কত হচ্ছে আমাদের কাছে, 16/90। দুটোকে কাটাকুটি করা যায়, 2 দিয়ে যায়, তাহলে 2 দিয়ে যদি কেটে দিই তাহলে কত আসছে আমাদের, 8 দুগুণি 16, 45 দুগুণি 90, 8/45 হয়ে গেল। বোঝা গেল কতটা সহজ? ঠিক আছে, দেখো পরেরটা করি আমরা, পরেরটা মন দিয়ে দেখো। তাহলে 7-এরটা, 7-এরটা তো আমি করার আগে আশা করি তোমরাই করে ফেলবে। দেখো আমার সাজেশন শোনো, এখানেই পজ করো আর নিজেরা চেষ্টা করো, এখানেই পজ করে দাও। 0.47 আবৃত 7-এর মাথায় আছে। তাহলে প্রথমেই কি লিখবো, প্রথমেই কি লিখবো বলো, তাড়াতাড়ি বলো। দশমিকের পর যা আছে, কি আছে, 4 7, মানে 47 আছে, লিখে দিলাম। এতক্ষণে তো মুখস্থ হয়েই গেছে। বিয়োগ কি করব, যাদের মাথায় আবৃত নেই। কাদের মাথায় নেই, শুধু একটারই মাথায়, 4-এর মাথায় করে দেব বিয়োগ। বাই নিচে কি করব, কটার মাথায় আবৃত আছে বলো, একটার মাথায়। কার মাথায়, 7-এর মাথায়, 7-এর মাথায় আবৃত আছে, তাহলে একটাই নয় বসাবো। দশমিকের পর কটার মাথায় আবৃত নেই, একটার মাথায়, তাহলে যে কটার মাথায় নেই সে কটা শূন্য, যে কটার মাথায় নেই সে কটা শূন্য। তাহলে কত হচ্ছে, 4 3 7, মানে 43/90 হয়ে গেল। 7-এরটাও হয়ে গেল, এত তাড়াতাড়ি 7-এরটাও করে ফেললাম। 8-এরটা পারবো আমরা করতে? আলবাত পারবো, অবশ্যই পারবো, পারতেই হবে, তাই তো? চলো আরেকটা করি এবার, 5 6 7 8। আচ্ছা দেখা যাক। সো কি বলেছে, 0.54 আর দুটোর মাথায় আবৃত, 0.54 দুটোর মাথায় আবৃত। বলো বলো বলো, আবার আমরা স্পিড, আবার আমরা পিক আপ নেবো, ঠিক আছে? তখন ধীরে সুস্থ করেছে, আবার সেই পিক আপ নিয়ে নেবো আমরা। চলো দেখি, বলো দশমিকের পর কটার মাথায় আবৃত আছে বলো, দুটোর মাথায় আছে। মানে কি আছে, দশমিকের পর আগে বলি সংখ্যাটা কত আছে, সংখ্যা কত আছে, 54, লিখে দাও 54। বিয়োগ কটার মাথায় আবৃত নেই, সব কটার মাথায় আবৃত আছে, তার মানে বিয়োগ কিছু করব, করব না। নিচে কটার মাথায় আবৃত আছে, দুটোর মাথায়, দুটো নয়। দশমিকের পর কটার মাথায় আবৃত নেই, এমন কোনো সংখ্যাই নেই দশমিকের পর এই ক্ষেত্রে যাদের মাথায় আবৃত নেই, তার মানে একটাও শূন্য বসবে না। আর উত্তর তোমার হাতে গরম গরম রেডি। ঠিক আছে, কাটাকুটি করা যাবে, দেখা যাক। 5 আর 4 যোগ করলে 9 হয়, আর 9 9 যোগ করলে 18, মানে দুটোকেই 9 দিয়ে কাটা যাবে, কেটে দাও 9 দিয়ে। 6 নং 54, 9 9 9 9, মানে কত, 6/11। ব্যাস পেয়ে গেলাম, 8-এরটা হয়ে গেল। এত তাড়াতাড়ি হয়ে গেল, এত সহজ ভাবে হয়ে গেল 8-এরটা। ঠিক আছে, তাহলে আমরা কি কি করলাম বলো, 1-এরটা হলো, 2-এরটা হলো, 3-এরটা হলো, 4-এরটা হলো, 5-এরটা হলো, 6-এরটা হলো, 7-এরটা হলো, 8-এরটা হলো। এবার 9 9 9 9 9 9 9 কি বলেছে, 0.001। এই 9 9 বলতে গিয়ে মনে পড়লো, জানো আমার একটা অনয় নামের বন্ধু ছিল, অনয়, আর যাকে আমরা সবাই নয় বলে ডাকতাম, নয়। তো কেউ আছো এখানে, কারো এরকম আছে যার বন্ধুর নাম অনয়? আছো? তাহলে ডাকতে পারো 9 9 বলে, হ্যাঁ। আচ্ছা দেখা যাক। কিন্তু অনয় হতে পারে, অদশ হয় না, দশরথ হয় আবার। আচ্ছা দেখি। সো এখানে দেখো, প্রথমে আমরা কি করব, প্রথমে কি করব বলো, প্রথমে পুরোটাকে লিখবো। তাহলে দশমিকের পর কি আছে, কি আছে দশমিকের পর, 0 0 1, 0 0 1। আচ্ছা, বাদিকে শূন্যের কোনো ভ্যালু থাকে? এই শূন্যের কি ভ্যালু আছে? কোনোই ভ্যালু নেই, বেকার লেখা, লেখারই দরকার নেই।
লেখারই দরকার নেই, তাহলে শুধু লিখে দাও 1। বিয়োগ করব, কাদের মাথায় আবৃত নেই? আরে তিনটের মাথাতেই তো আছে, তিনটেই তো ফিরে ফিরে আসবে, তাই না? দেখো এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শেষ হয়েছে, মানে তিনটের মাথাতেই আবৃত আছে, তিনটে সংখ্যাই ফিরে ফিরে আসবে, তাহলে বিয়োগ করারও কিছু নেই। বাই, এবার বলো কাদের মাথায়, কাদের মাথায় আবৃত আছে? তিনটের মাথাতেই আবৃত আছে, এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, তিনটের মাথাতেই আবৃত আছে, তাহলে বাই কি করব? কটা নয় লিখবো? তিনটে নয় লিখবো, ব্যাস হয়ে গেল, হয়ে গেল, অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, ওকে, তাহলে আসি এর পরেরটাতে। আসি এর পরেরটাতে, কি আছে? 10-এরটা। 10, 10 দেখো কি আছে? 0.163, এখানে শুরু হচ্ছে এখানে শেষ হচ্ছে। প্রথমেই দেখি কি লিখবো, পয়েন্টের পর যা আছে ধরে লিখে দেব। কি আছে? 163 আছে, আমরা লিখে দিলাম 163। বিয়োগ করব যাদের মাথায় আবৃত নেই। আরে পয়েন্টের পরেই তো আবৃত শুরু হয়ে গেল আর এখানে শেষ হয়ে গেল, কোনো সংখ্যা পাচ্ছি আবৃত নেই? পাচ্ছি না, তাহলে বিয়োগ করারও দরকার নেই। বাই, কটার মাথায় আবৃত আছে? তিনটের মাথাতেই তো আবৃত আছে, তাহলে তিনটে নয়, তিনটে নয়, ব্যাস হয়ে গেল। কিছু কাটাকুটি যায়? তারা দেখি, 6 আর 3 9, 9 10 যাচ্ছে না, না কিছু দিয়ে কাটাকুটি যাবে না, এখানে এটা শেষ, এটাই এর উত্তর। ক্লিয়ার? বুঝে ফেলেছো? ভেরি গুড। নেক্সট আসি পরেরটা। আচ্ছা এগুলো তো হয়েই গেল। 4-এরটা কি বলেছে? 4টি সংখ্যা লিখে যাদের দশমিক বিস্তার অসীম ও অনাবৃত্ত। এর থেকে তো সহজ আর কিছুই হয় না, তাই না? দশমিক বিস্তার কি বলেছে? অসীম আর অনাবৃত্ত, তাই না? দেখো 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 দেখো, আমরা মনে আছে একটু আগে 1/3 করলাম, 1/3 করলে কি আসে বলো? 0.333333 চলতেই থাকে, মানে 0.3 উপরে ডট, এটা আমাদের কি বলো? এটা আমাদের আবৃত দশমিক, যেটা একটা মূলদ সংখ্যা। কিন্তু অসীম ও অনাবৃত মানে অমূলদ সংখ্যা, মানে স্যার বুঝলাম না। ধরো আমি লিখলাম 0.345763281356 4 2 8, দেখো কোনো একটা জায়গা ধরে কি ফিরে ফিরে আসছে? আসছে না, যা খুশি তাই হচ্ছে। এটা অমূলদ, এটা অনাবৃত্ত। বোঝা গেছে? এবার তো বোঝা গেছে। ভেরি গুড। তাহলে আগের ক্লাসে আমি কি শিখিয়েছিলাম বলো? চারটি দশমিক সংখ্যা লিখি যাদের চারটি সংখ্যা লিখি যাদের দশমিক বিস্তার অসীম ও অনাবৃত্ত। আমি যদি নিই রুটের ভিতর কোনো মৌলিক সংখ্যা, ধরো √2 আমি যদি নিই, তাহলে দশমিক বিস্তার কি জানি? চলতেই থাকবে, চলতেই থাকবে, ফিরে ফিরে একই জিনিস আসবে না, আর এটা শেষ হবে না কখনো, তাহলে এটা অমূলদ, √2 অমূলদ। আমি যদি √3 লিখি, একই ব্যাপার, আগের ক্লাসেই শিখেছিলাম। যদি √4 লিখি, বলো 4 মানে কি? সেটা কি হচ্ছে? 4 মানে 2 গুণ 2, মানে 2 বেরিয়ে আসছে, তো 2 তো একটা কি? একটা মূলদ সংখ্যা, তাহলে √4 হবে না, মানে রুটের মধ্যে পূর্ণ বর্গ সংখ্যা বসবে না। √5 হ্যাঁ হবে, √6 হ্যাঁ হবে। বলো বোঝা গেছে? চারটে সংখ্যা লিখেছে যাদের দশমিক বিস্তার অসীম অনাবৃত্ত, ব্যাস এতটাই সহজ। রুটের মধ্যে কোনো পূর্ণবর্গ সংখ্যা বাদ দিয়ে যা খুশি তাই লেখো। স্যার পূর্ণবর্গ সংখ্যা বা দাদা কি বলছে এগুলো মাথায় ঢুকছে না? আরে বাদ দাও, মাথায় ঢোকানোরই দরকার নেই। এর মধ্যে কোনো মৌলিক সংখ্যা লিখে দাও, ব্যাস তাতেই হয়ে যাবে, কেল্লা ফতে। শুধু কোনো মৌলিক সংখ্যা রুটের মধ্যে লিখে দাও, ব্যাস। আমার কথা মানো, রুটের মধ্যে একটা মৌলিক সংখ্যা লিখে দাও, সেটাই অসীম আর অনাবৃত্ত। ঠিক আছে, ব্যাস। 5-এরটায় আসি। 5 আমাদের কি বলেছে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক আসে কিন্তু পরীক্ষা এগুলো, হ্যাঁ। সো 5-এরটা দেখা যাক। 5-এরটা বলেছে, আগেরটা হয়ে গেল, 4-এরটা হয়ে গেল, হ্যাঁ বইতে দাগিয়ে নাও। 5-এরটা, 5/7 ও 9/7 মধ্যে 3টি ভিন্ন অমূলদ সংখ্যা লিখি। ঠিক আছে, এই দুটোর মধ্যে 3টি ভিন্ন অমূলদ সংখ্যা লিখতে হবে। দেখো 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 দেখো, এটা খুব ইজি। ধরো 5/7 করলাম, ঠিক আছে, আর ওদিকে কত বলো? 9/7 করলাম। তাহলে 5/7 আমরা এটাকে 7, মানে 5কে 7 দিয়ে ভাগ করি, 9কে 7 দিয়ে ভাগ করি। আচ্ছা এটা কি পুরো ভাগ করতে হবে? কোনো দরকার নেই, বিশ্বাস করো, কোনো দরকার নেই। দেখো 0 পয়েন্ট বসলো, পয়েন্টের জন্য 0 আসলো, তাহলে কি 7 7 49, 1 নামলো। আবার পয়েন্টের জন্য 0 আসলো, 7 অক্ষে 7, 8 9 10, ব্যাস দুটো ঘর করে রেখে দাও, আর কিচ্ছু করার দরকার নেই, আমি বলছি। আচ্ছা এখানে কি আসছে? 7 7 অক্ষে 7, 8 9 2,
পয়েন্ট আসলো 0, 7 দুগুণি 14, ঠিক আছে। এখানে আর করারই দরকার নেই, ওখানে একটা ঘর করলেও হয়ে যেত। বলো এই অবধি বোঝা গেছে? আচ্ছা, এটা বোঝানোর আগে আরো কিছু জিনিস আমি ক্লিয়ার করে দিই, মন দিয়ে শোনো। আমাকে বলো 5/7 একটা মূলদ না অমূলদ? দাদা এটা একটা মূলদ সংখ্যা। কেন কেন মূলদ সংখ্যা? দেখো 5/7 যদি আমরা ভাগ করি, এটা কিছু সময় বাদে একই সংখ্যা ফিরে ফিরে আসবে, দেখিয়ে দিচ্ছি এক্ষুনি। দেখো 5/7 কত আসছে দেখো, 0.7, এক সেকেন্ড, এটা কি জুম করা যাবে? না জুম করা যাবে না, বড় করে দেখাই। দেখো কি আছে, দেখো 0.71428, আবার দেখো 71428, আবার দেখো 71428, 71428, তার মানে একই সংখ্যা ফিরে ফিরে আসছে। আর একই সংখ্যা ফিরে ফিরে আসছে মানে সেটা একটা মূলদ, ঠিক আছে। এবার দেখো তিনটি ভিন্ন অমূলদ লিখতে বলেছে, তাহলে তিনটে সংখ্যা আমরা কি কি লিখতে পারি? দেখো 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 মন দিয়ে দেখো। দেখো 0.71 আর এটা 1.2, এমন কিছু বলো যেটা 0.71 এর থেকে বড়, 1.2 এর থেকে ছোট। আমি যদি লিখি আমি যদি লিখি ধরো 0.8 লিখি, নিশ্চয়ই 0.71 এর থেকে এটা বড়, আর নিশ্চয়ই 1.2 এর থেকে এটা ছোট, নিশ্চয়ই, অবশ্যই। এবার এবার জিনিসটা না এতটাই সোজা, যা খুশি বসিয়ে দাও, 2 3 4 6 8 7 5 2, কিন্তু কিছু কোনো একটা ব্লক ধরে বারবার ব্যাক করিও না, ঠিক আছে। তারপর কি 3 7 2 8 5 3 1 ডট 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 ডট। বলো বোঝা গেল? ঠিক আছে, দুয়েরটা দেখি, দুয়েরটা, হ্যাঁ দুয়েরটা দেখি, মন দিয়ে দেখো। একটা তোমরা বলো, নিজেরা বলো, আচ্ছা আমি 0.9 লিখতে পারি, হ্যাঁ 0.9, এখানে জানো পরেরটা করারই দরকার নেই, এটা করারই দরকার নেই, এই অবধি একদম ঠিক আছে, এই অবধি ঠিক আছে, হ্যাঁ। তাহলে 0.9 নিশ্চয়ই 0.7 এর থেকে বড় আর 1.2 এর থেকে ছোট, তাই তো। তাহলে 0.9, এবার যা খুশি তাই লিখতে থাকি, 91928324867128 ডট 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 ডট, চলছে তো চলছে, ক্লিয়ার। আরেকটা সংখ্যা ভাবি আমরা, ধরো আমি যদি লিখি নেক্সট, তাহলে একটা এক নিতে পারি। দেখো 1.0 যদি নিই, নিশ্চয়ই সেটা 1.2 এর থেকে ছোট, নিশ্চয়ই সেটা 0.7 এর থেকে বড়। তাহলে কি লিখতে পারি, 26472857294 ডট 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 ডট, চলতেই থাকছে, ব্যাস তিনটি ভিন্ন অমূলদ সংখ্যা পেয়ে গেছি। এতটাই সোজা, এতটাই এটা সোজা হলো। আচ্ছা, ছয়টা দেখি আমরা। ছয় কি বলেছে, 3/7 ও 1/11 মধ্যে দুটি ভিন্ন অমূলদ সংখ্যা লিখি। হ্যাঁ, তো তোমরা নিজেরা এক্ষুনি করে ফেলবে, এর জন্য ভাগ করার কোনো দরকার আছে? কোনোই দরকার নেই। দেখো 3/7, তাই তো, জাস্ট একটা ঘর অবধি আমরা ভাগ করব, তাতেই হয়ে যাবে। তাহলে 3/7 যদি আমরা এটাকে ভাগ করি, যদি আমরা এটাকে ভাগ করি 0.0, 4 7 28, 29 30 2 বসলো, ব্যাস। আর 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 এগানোর দরকারই নেই। এটা আমরা কি পাচ্ছি, 3/7 থেকে, 3/7। আর তারপরেরটা কি, 1/11, তাহলে সেটাকেও যদি আমরা করি, 0.0 যাচ্ছে না, তাই তো। আবার 0 বসিয়ে 0, ঠিক আছে। তার মানে 9 11 99, ব্যাস, আর কিছুরই দরকার নেই, আর কিছু করারই দরকার নেই। তাহলে দুটি ভিন্ন অমূলদ সংখ্যা আমরা কি কি লিখতে পারি? দেখো সংখ্যাটা এমনই হবে যেটা 0.09 এর থেকে বড়, কিন্তু 0.4, দেখো 0.4কে আমরা লিখতে পারি 0.40, আর ওটা কত, 0.09। তার মানে কি, যেটা 0.40 থেকে ছোট কিন্তু 0.09 থেকে বড়, আমি নিতে পারি 0.10। দেখো না, এই 9 পরেই 10 আসে না, তাহলে 0.10 কি হচ্ছে, 0.9 থেকে বড় হচ্ছে, কিন্তু 0.40 থেকে ছোট হচ্ছে, ব্যাস। এবার যা খুশি তাই লিখে দিই, 3 4 6 8 5 7 3 2 8 1 ডট 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 ডট, বোঝা গেছে? ঠিক আছে, দেখো দুয়েরটা, দেখো দেখো দেখো, মন দিয়ে দেখো। একটা বলো না যেটা 0. সো হ্যালো হ্যালো, আশা করছি আমার ভয়েস আসছে ঠিকঠাক। আমি জানি না হঠাৎ করে কি হলো, পেন ট্যাব কাজ করা বন্ধ করে দিল, স্ক্রিন পুরো ব্ল্যাক আউট হয়ে গেল।
সো আশা করছি সব ঠিকঠাক আছে, ভয়েস ক্লিয়ার আছে আশা করি। কে জানে ইলেকট্রিক্যাল জিনিস এরকম হতেই পারে, তাই না? মানে এটা ফার্স্ট টাইম হলো আমার সাথে, দেখা যাক। এবার পরেরটা কি আছে, 1/11। ও, এগুলো তো করেই ফেললাম, তাই তো। তার মানে দুটো সংখ্যা বার করতে বলেছে, তো দুটো সংখ্যা বার করতে বলেছে মানে এই একটা হলো, আর দ্বিতীয় সংখ্যাটা আমরা কি করতে পারি বলো? 0.9 পরে বলো আমি 0.11 নিতে পারি, 0.1 না, যা খুশি বসিয়ে দাও, নিজের ফোন নাম্বার বসিয়ে দাও, ঠিক আছে, যা খুশি বসিয়ে দাও, 3 7 2 8 3 1 4 5 6 7 5 6 ডট ডট ডট, ব্যাস হয়ে গেল, দুটো অমূলত সংখ্যা আমরা লিখলাম। ক্লিয়ার এতটা? বোঝা গেছে? তাহলে এরপর আসি নেক্সট, সাতেরটাতে কি বলেছে, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ এবং কোনটি অমূলদ সংখ্যা লিখি। কতটা সহজ, সাতের এক একটা। দেখো কি আছে, √47। আমি তোমাদের একটু আগে কি শিখালাম, একটা গোপন জিনিস, রুটের মধ্যে মৌলিক সংখ্যা মানেই সেটা অমূলদ। 47 রুটের মধ্যে আছে, 47 একটা মৌলিক সংখ্যা, লিখে দাও অমূলদ। যেগুলি রুটের বাইরে বার করতে পারবে না সেগুলি অমূলদ। দুই একটা দেখো, দুই 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 কি বলেছে, √625। তাহলে 625 জানো, 25 স্কোয়ার, এটা তো জানাই, এটা জানা থাকতেই হবে, 25 × 25 625। না জানা থাকলে এরকম মানে ফ্যাক্টর গুলো, উৎপাদক গুলো বার করে করবে, কিন্তু এটা জানা জানা রাখাটা উচিত, 25 × 25, ঠিক আছে। তার মানে এটা 25 স্কোয়ার, তাহলে এটা মূলদ কি, এটা মূলদ কি দাও, মূলদ। আচ্ছা, তিন 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 তিন, তাহলে তিন কি আছে বলো, 6.5757 ডট 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 চলতেই থাকছে। একই সংখ্যা কি ফিরে ফিরে আসছে, একই সংখ্যা ফিরে ফিরে আসছে, সংখ্যাটা কি 5757। তাহলে যে যদি সংখ্যা ফিরে ফিরে আসে সেটাকে একটা আবৃত দশমিক, আবৃত দশমিক কি হয়, মূলদ হলো। পরেরটা চারেরটা, চারেরটা দেখো আছে, এখানেই দেখো না, এখানেই দেখো না, 0.10 100 100 একই সংখ্যা ফিরে ফিরে আসছে না। আরে ধরো বারবার যদি 10 ফিরে ফিরে আসতো তাহলেও হতো, বারবার যদি 100 মানে 100 ফিরে ফিরে আসতো তাহলে হতো, সেটা হচ্ছে না, তাহলে এটা অমূলদ। ব্যাস হয়ে গেল, হয়ে গেল, ঠিক আছে। আটে আসে, নিচের সংখ্যা রেখে নিচের সংখ্যাগুলি স্থাপন করি। আটই তো সম্ভবত লাস্ট, হ্যাঁ এই আট, এই আটই সম্ভবত লাস্ট, হ্যাঁ এটাই আজকের লাস্ট। আচ্ছা দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক, মন দিয়ে দেখো। সো আটের প্রথমেরটা কি বলেছে, 5.762, ঠিক আছে, তাহলে সেটাই দেখা যাক। হুম, দেখো কতটা সহজ, কতটাই সহজ। আমরা প্রথমে এক একটা করে সংখ্যা দেখবো, প্রথমেই দেখবো 5। আমরা যে প্রথমেরটা করছি, কি করছি, আটের এক একটা। কি বলেছে আটের এক একটা, কি বার করতে হবে বলো, 5.762। তাহলে প্রথমেই আমরা কোনটাকে নজর করবো, 5। তাহলে একটা লম্বা দাগ টেনে নাও, একটা লম্বা সোজা দাগ টেনে নাও, আমার মতো বেঁকা দ্বারা টেনে নাও, ঠিক আছে। আচ্ছা এটা না আমি পেইন্টে করি, সেটা কি বেটার হবে এখানের থেকে, মনে তো হয়। হুম, পেইন্টে করাই এটা, দ্বারা একটু ভালোভাবে করানো যাবে। 5 পয়েন্ট কি যেন ছিল, 5.762। আচ্ছা দেখো দেখো দেখো, তাহলে প্রথমে একটা লম্বা দাগ টেনে নাও আমার সাথে, তাতে হয়ে গেছে তা না, ভেরি গুড। মানে আমরা লম্বা দাগ টেনে নাও, ঠিক আছে। আচ্ছা প্রথমে কোনটা নজর করলাম, প্রথম সংখ্যাটা এখানে লিখে নি, তাহলে না বারবার দেখতে হবে না, এখানে লিখে নি কি, 5.762। 5, আচ্ছা এটা তো দেখাই যাচ্ছে না। হুম 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 হুম। আচ্ছা কি বলো, 5.762। তাহলে প্রথমে আমরা নজর করলাম কাকে, 5 কে, প্রথমেই কাকে দেখলাম বলো, 5 কে দেখেছি আমরা, ভেরি গুড। তাহলে এখানে না আমরা ওরকম দাগগুলো দিয়ে দেবো, হ্যাঁ আমরা এখানে দাগগুলো দিয়ে দেবো। তাহলে দেখো প্রথমে কি করছে, আমরা 0 থেকে শুরু করছি, তাই তো, আমাদের সংখ্যা রেখায় যেরকম করি, এদিকে শূন্য, আমার সাথে করতে থাকো। তাহলে 0-র পর কত হয় বলো, 0-র পর আসে আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই আসে, তাই তো। তাহলে এই কলম আরো বাড়াতে পারো, কোনো দরকার নেই, 10 অব্দি এনাফ, 10 অব্দি এনাফ। আচ্ছা এবার দেখো 5.7, নিশ্চয়ই 5.7 5-এর থেকে বড়, 7-এর থেকে ছোট, নিশ্চয়ই 5-এর থেকে বড়, 7-এর থেকে ছোট, তাই তো। এমনি নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তার মানে দেখো নিশ্চয়ই এটা 5-এর পরে থাকবে, 7-এর আগে থাকবে। 5.7টা 5-এর পর আর 7-এর আগে থাকবে, তাহলে এই দিকটা আমরা এখন জুম করবো, যেরকম আমরা এই যে দেখো জুম করি না, তাহলে এখন কোথায় জুম করবো, 5 আর 7-এর মধ্যে, ঠিক আছে। সেই জায়গাটাতে আমরা জুম করতে পারবো জুম, হ্যাঁ করতে পারবো।
তাহলে সেটাই করি। হুম, তাহলে এই আমরা জুম করলাম, আমরা কোন জায়গাটাকে জুম করলাম বলো? আমরা জুম করেছি হ্যাঁ, আমরা জুম করেছি 5-এর থেকে কত অবধি বলো? এই 5-এর থেকে 6 অবধি, এই জায়গাটাকে আমরা জুম করে দেখাচ্ছি। তাহলে বলো 5-এর পরেরটাকে আমি বলতে পারি 5.1? হ্যাঁ বলতে পারি, অবশ্যই বলতে পারি। তাহলে সেটাই বলি 5, এই যে এখান থেকে তো 5, 5 মানে কি 5.0, তো 5 মানে কি বলো 5.0 না, তাই না? আচ্ছা দেখো দেখো দেখো, মন দিয়ে দেখো, যেটা 5 সেটাকে আমি কি লিখতে পারি 5, 5-এর পরেরটা কি লিখতে পারি বলো 5.1, তারপরেরটা কি লিখতে পারি বলো 5.2, তারপরেরটা কি লিখতে পারি? আচ্ছা এরকম লিখতে থাকলে তো অত মানে অত লেখারও তো জায়গা নেই, তাই না? তাহলে বেশি লিখছি না, ঠিক আছে, 5 হলো 5.1 হলো, তারপরেরটা অব্দি লিখে দিই 5.2 হলো। আচ্ছা তারপরেরটা কি হবে? 5.3, 5.4, বা লিখতেই থাকি, গ্যাপ গ্যাপ দিয়ে লিখতেই থাকি, ধরে যাবে। ধরো তোমরা যদি বুঝতে না পারো তখন তখন তো আমাকেই বলবে যে দাদা বুঝতে পারছি না, তাহলে বুঝিয়ে দিই। এটা কত হচ্ছে? 5.1 হচ্ছে, হলো আমাদের 5.1। আচ্ছা তারপরটা কত হবে বলো? 5.1-এর পরেরটা 5.2, তারপরেরটা কত হবে? 5.3, তারপরেরটা 5.4, 5.5, তারপর 5.6, 5.6 পর 5.7, 5.8, 5.9, আর 5.10 কিন্তু কেউ লিখবে না। তোমরা বলতে পারো কি ভুলভাল হচ্ছে, 5.9 পর তো 5.10 হয়। আরে সেটা তো এই সংখ্যাটা। আর কি 5.10, কেন একের পর যত ইচ্ছা শূন্য বসাতে পারি আমরা দশমিকের পর, তাই না? তো এটা কিন্তু এই ভুলটা কেউ করো না। 5.9 পর কি আসে? 5.9 পরেরটা 6, ঠিক আছে? নিশ্চয়ই এই ভুলটা হবে না। ভেরি গুড। এবার দেখো আমাদের চাই কত? 5.76। তাহলে 5.76 মানে কি একই জিনিস, সেটা 5.7-এর থেকে বড়, 5.8-এর থেকে কম, 5.76। তাহলে 5.7 আর 8 এই দুটোকে আমাদের টার্গেট করতে হবে এবার, ঠিক আছে? তাহলে কাকে জুম করব? 7 আর 8-কে। তাহলে সেটাই করি, 7 আর 8-কে জুম করি আমরা। হুম, এই টেনে দিলাম একটা দাগ, এই টেনে দিলাম একটা দাগ। হ্যাঁ, আচ্ছা কোথা থেকে কোথায় টেনেছি আমরা বলো? 5.7-এর থেকে আমরা টেনেছি কত বলো? 5.8, এই টেনেছি, এই জায়গাটাকে আমরা জুম করিস। তাহলে বলো 5.7-এর পরের সংখ্যাটা কত হবে? তাড়াতাড়ি বলো, কারোর উত্তর শুনতে পাচ্ছি না। ঠিক আছে বলো আমাকে 5.7। দেখো 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 দেখো, মন দিয়ে দেখো কি হচ্ছে 5.7, তাই তো? 5.7-কে আমরা কি লিখতে পারি বলো? 5.70 তো লিখতেই পারি। এটাকে একদম কমিয়ে দিই বলো, তাহলে মনে হয় সুবিধা হবে বেশি। বেশি কমে গেল একটা বারে। আচ্ছা দেখো তাহলে এটা কি হচ্ছে আমাদের 5.70। তাহলে 5.70-এর পরেরটা কত হবে বলো? 5.71 হবে তো নাকি? 5.71, এক সেকেন্ড দাঁড়া তো, অন্য কোনো একটা ব্রাশ নিয়ে দেখে তো কেমন লিখতে পারি আমি। এক সেকেন্ড, এই ব্রাশটা দিয়ে ভালো লেখা হয়? হ্যাঁ ভালো লেখা হয় তুলনামূলক, একটু বাড়িয়ে দিই। এই তো তাও একটু ভালো পড়ছে নাকি? অন্য একটা ব্রাশ দেখবো, অন্য একটা ব্রাশ দেখি, মার্কার দিয়ে করি দেখি না। কি বিশাল হয়ে গেল মার্কার। না ঠিক আছে, আমাদের না পেনই ভালো, পেন দিয়ে করি, বেকার এত সময় নষ্ট করে লাভ নেই। তাহলে 5.17, সরি 5.71, তারপর একটা কত হবে? 5.72। একটু গ্যাপ একটু বেশি দিন, তো ধরাতে মানে একই জায়গায় ইয়ে করতে পারবো না। 5.72, আচ্ছা 5.72 এর পর কত হবে বলো? কত হবে? 5.73। 5.73 এর পর কত আসবে? 5.74। হুম, তারপরেরটা কত? 5.75, তাই তো? 5.75। আচ্ছা তারপরেরটা 5.76, দেখো পেয়ে গেলাম। 5.77, 5.78, 5.79, আর লাস্টেরটা আমরা কি করব বলো? 5.79 পরেরটা কত লিখবো? হুম, 5.8। কারণ 7-9 পর 8 শূন্য আসবে, তার মানে শূন্যের কোনো ভ্যালু থাকে না এখানে এখানে। তাহলে 5.8 বলো, অবধি বোঝা গেল কি গেল? গেছে। ভেরি গুড ভেরি গুড। তাহলে আমরা এই দুটোকে বাড়ালাম এখানে, তাই তো?
ঠিক আছে, এবার যদি আসি তারপর কি বলেছে, তারপর কোনটাকে দেখবো, কি যেন বলেছিল এখানে 5.762, তাহলে 5.762 আছে, তাহলে 762 কি নিশ্চয়ই 5.76, এই যে দেখো নিশ্চয়ই 5.76 আর 5.77 এর মাঝে থাকবে। ঠিক আছে, তাহলে এবার এই দুটোকে আমরা বাড়াবো, এই যে দেখো হয়ে এসেছে অঙ্কটা, চিন্তা করুন এক্ষুনি হয়ে যাবে। এই দুটো একটু বাড়িয়ে নিই আমরা, চট করে বাড়িয়ে নিই। হুম হুম হুম, চট করে এই দুটোকে বাড়িয়ে নিই। কোনটা বলো, 5.76 আর 5.77, এই দুটোকে বাড়িয়ে, এই দুটো এই জায়গাটাতে জুম করবো, 5.76 আর 5.77 করে ফেললাম জুম, হ্যাঁ করে ফেললাম জুম। আচ্ছা, তাহলে এবার তো এসেই গেছে উত্তর। তাহলে প্রথমটা আমাদের কত বলো, প্রথমটা কত আমাদের 5.76, ঠিক আছে। 5.76টা পরেরটা আমি কি লিখতে পারি, 5.761, তারপরেরটা কি লিখতে পারি, 5.762। ব্যাস এটাই তো চেয়েছে, এটাই তো চেয়েছে 5.762, সেটাই তো পেলাম 5.762, হয়ে গেল, উত্তর পেয়ে গেছি আমরা। দিস ইজ আওয়ার অ্যান্সার, আমরা পেয়ে গেছি উত্তর আমাদের। আর বাকিগুলো পয়েন্টিং করতে পারো না, এরকম দাগ দিয়েও ছাড়তে পারো, 761, 762, 763, 764, 765, 766, 767, 768, 769, ঠিক আছে। কথাটা বুঝতে পারছো, এখানে কত আসছে, 769, 7 হবে, তাহলে এটা কত আসছে 5.769, তাহলে 69-এর পর কত আসে 70, মানে 5.7। তো আমরা উত্তরটা পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের উত্তর, বলো বোঝা গেছে একদম, ভেরি গুড, ঠিক আছে। তাহলে প্রথম একটা হলো, আচ্ছা পরেরটা না দেখি এখানেই করি, পরেরটা এখানেই করে ফেলি, তোমরা তো এখন বুঝে গেছো, তাড়াতাড়ি করে ফেলি পরেরটা, হ্যাঁ। দুইয়েরটা দেখা যাক, দুইয়েরটা আমরা করতে পারি কিনা বুঝে বুঝে, তা আবার দুইয়েরটা আমরা বুঝে বুঝে করতে পারি কিনা, হ্যাঁ? দেখা যাক। সো প্রথমেই একটা লম্বা দাগ টেনে দাও, প্রথমেই একটা লম্বা দাগ টেনে দাও, ঠিক আছে। দুই আছে, তাহলে শূন্য থেকে আমরা 10 অব্দি যাই, তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তারপর 9, তারপর 10, গেছি আমরা 10 অব্দি, তাই তো গেছি। আচ্ছা, এরপর দেখো কি আছে 2.3, তাহলে 2.3 মানে নিশ্চয়ই 2 এর থেকে বড়, 3 এর থেকে ছোট 2.3, তাহলে এই দুটোকে এখন বাড়াবো আমরা, কাকে, 2 আর 3 কে বাড়াবো, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু স্কেল দিয়ে করো, আমাদের হাতে করবে না, স্কেল দিয়ে করবে। তাহলে প্রথমেরটা কত হচ্ছে 2, তাহলে 2 এর পরেরটা কত হবে, নিশ্চয়ই 2.1, তারপরটা কত হবে 2.2, তারপরটা 2.3, 2.4, 2.5, 2.6, 2.7, 2.8, 2.9, তাহলে কত আসছে লাস্টেরটা 3 আসছে, ঠিক আছে। লাস্টেরটা কত আসছে 3 আসছে। আর গ্যাপিং গুলো না ঠিকঠাক রাখার চেষ্টা করো, আমাদের একটা গ্যাপিং ছোট, একটা গ্যাপিং, মানে গ্যাপিং গুলো, এই গ্যাপ গুলো একটা ছোট বড় হয়ে যাচ্ছে, এগুলো একটু প্লিজ ঠিকঠাক রাখার চেষ্টা করো, ঠিক আছে। আচ্ছা দেখো, তার মানে 2.3, তারপর কি আছে 2.32, তাহলে 2.32 মানে কি, নিশ্চয়ই সেটা 2.3 এর থেকে বড় আর 2.4 এর থেকে ছোট, 2.32। তাহলে এবার 2.3 আর 2.4 কে আমরা বাড়িয়ে দিই লাইন দুটো, বাড়ালাম, লাইন টেনে দিই, ঠিক আছে, টানলাম। তাহলে এটা কত আমাদের 2.3, তাহলে 2.3 মানে কি ভাবো 2.30, তারপর এটা কত হবে 2.31, তাহলে 2.30, 2.31, 2.32, 2.33, 2.34, 2.35, 2.36, 2.37, বাবারে বাবা 2.38 আসে কিন্তু পরীক্ষায়, 2.39, তাহলে 3 9 পর 39-এর পর কত আসে 40, মানে 2.40, শূন্যের কোনো ভ্যালু নেই, মানে কি লিখবো 2.4, হলো। আর কত আছে বলতো, 2.321, তাই তো। তাহলে এখানে কি 2.321 মানে কি 2.32 এর থেকে সেটা বড় হবে, তাহলে আবার 2.32 থেকে ভাঙাতে হবে, এই যে 2.32 আর 2 পয়েন্ট, এই দুটো 2.32 আর 2.33,
এই দুটোকে আবার আমরা ভাঙাই, ঠিক আছে? তাহলে তাই করি। তাহলে প্রথমেরটা কত আসছে বলো? প্রথমেরটা 2.32, মানে দেখো কি আছে 2 পয়েন্ট, আমি না একটু সংখ্যা মানে ইয়ে করেই বলছি, যেটা বলাটা উচিত নয়, তোমরা যাতে একটু ভালো করে বুঝো তাই আমি বলছি। কি বলছি আমি? 2.32 কে কি 320 লিখতে পারি? 320 পর কত হয়? 321। তারপর একটা 2.321, ঠিক আছে? কি জানতে চেয়েছে? 2.32, মানে এর পরেরটাই পেয়েই গেলাম, উত্তর আমরা পেয়েই গেলাম। এর পরেরটাই আমাদের কত হচ্ছে? 2.321। আচ্ছা তারপরেরটা কত হবে বলো? তারপরেরটা কত হবে? তারপরেরটা হবে নিশ্চয়ই 2.322। তারপরেরটা কত হবে? 2.323। তারপরেরটা কত হবে? 2.324। এরপর কত আসবে? 2.325। তারপর 2.326। তারপর 2.327। এই চলতে থাকবে, বুঝতেই তো পারছো, ঠিক আছে? না লিখলেও কোনো ব্যাপার না। লাস্টেরটা কত? কিন্তু লেখাটা মনে হয় বেটার, আমার মনে হয় লেখাটা বেটার। একটু লিখেই নিও, নিশ্চয়ই লিখতে পারবে ওই অবধি, তাই তো? ঠিক আছে। হুম, 2 হলো। 3 আর 4, 3 আর 4 আমি করাচ্ছি না, 3 আর 4 আমি হোমওয়ার্ক রাখছি। 3 আর 4 এই দুটো হোমওয়ার্ক। তোমরা যদি না পারো অবশ্যই কমেন্টে লিখো, আমি অবশ্যই সেটা করে দেবো, ঠিক আছে? আমি টেলিগ্রাম চ্যানেলেও সেটা করে দিতে পারি, সো সেখানে আমার সাথে যুক্ত হয়ে যাও, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। যদি এই জায়গাগুলো নাও বুঝতে পারো কোনো ব্যাপার না, কমেন্টে বলো, আমি আছি, আমি আবার ধরিয়ে করিয়ে দেবো। হতে পারে আমি জুমে একটা লাইভ ক্লাস নিলাম, সেখানে তোমাদের ডেকে করিয়ে দিলাম, ঠিক আছে? সেই জুমে আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারো। আর সেই সব ইনফরমেশন গুলো কোথায় পাবে? টেলিগ্রাম চ্যানেলে পাবে। ইভেন আমার সাথে ডাইরেক্ট কথা বলতে গেলেও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, সেখানে ডাইরেক্ট তোমরা মেসেজ করলে আমি দেখলাম তোমাদের মেসেজটা ডাইরেক্টলি। বোঝা যাচ্ছে? তাহলে নিজেদের মধ্যে একটা কানেকশনও তৈরি থাকলো, একটা বন্ডিংও তৈরি হলো। হুম। আর এর সাথে সাথে আজকের ক্লাসটা আমরা করছি শেষ, ঠিক আছে? ক্লাসটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, একটু টেকনিক্যাল ইস্যু হয়েছিল, সো আশা করি ঠিকঠাক রেকর্ডিং হয়েছে। আর টাটা সবাই, বাই।